নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি মহাভারতের নতুন পর্ব নিয়ে। আমি পড়ছি কাশিরাম দাসের মহাভারত কথা, আপনারা শুনছেন, সঙ্গে আছেন, এর জন্যই আমি অনুপ্রাণিত হচ্ছি। প্রতিদিনকার মতো বলি, যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে, আরও কিছু মতামত আছে কি না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অনুরোধ রইল। আজকে নতুন পর্ব শুরু করব। তার আগে বলি, আগে পর্বে পড়েছি, আপনারা শুনেছেন যে দেবযানীর সঙ্গে শর্মিষ্ঠার যে একটা হয়েছিল, বাকবিতণ্ডা হওয়াতে শর্মিষ্ঠা দেবযানীর দাসী হলো। এই অবধি আপনারা শুনেছিলেন। এর পরের পর্বে যাই, শুরু করছি। হেনমতে নানা রঙ্গে বঞ্চে দেবযানী, দাসী ভাবে সেই সেবে তারে দৈত্যের নন্দিনী। কতদিনে দেবযানী শর্মিষ্ঠা লইয়ে, সহস্রেক দাসীগণ সংহতি করিয়ে। চৈত্ররথ নামে বন অতি মনোহর, নানা রঙ্গে ক্রীড়া করে তাহার ভিতর। কেহ নাচে, কেহ গায়, কেহ দেয় তালি, নানা বাদ্যারম্ভে কেহ দেয় হুলোহুলি। কিশলয়ে শয্যায় শয়না দেবযানী, পদসেবা করে তার দৈত্যের নন্দিনী। হেনকালে সেই বনে দৈবের ঘটন, যযাতি নৃপতি আসি শিকার কারণ। কন্যাকে দেখিয়া জিজ্ঞাসিল নৃপমণি, কি নাম ধরহ তুমি, কাহার নন্দিনী? এত শুনি দেবযানী করিল উত্তর, দৈত্যগুরু শুক্র নাম খ্যাত চরাচর, তাহার তনয়া আমি, নামে দেবযানী। শর্মিষ্ঠা আমার সখী, দৈত্যের নন্দিনী। কি নাম ধরহ তুমি, কাহার নন্দন? এথাকারে আইলে তুমি কোন প্রয়োজন? শুনি কন্যার বাক্য কহে নৃপতি, নহুষ নন্দন আমি, নামেতে যযাতি। ব্রহ্মচর্যশীল আমি বিখ্যাত সংসারে, মৃগয়া কারণ আমি আইনু এথারে। পরম সুন্দর তুমি, বলে মহাতেজা, ব্রহ্মচর্য বিজ্ঞ তুমি, ধর্মশীলা রাজা। পূর্বে কূপ হইতে তুমি তুলিলা আমারে, পুরুষ হইয়া তুমি ধরিয়াছ করে। এক্ষণে আমারে করো বিবাহ ভূপতি, সহস্রেক দাসী পাবে শর্মিষ্ঠা সংহতি। তোমার বংশেতে কেহ বিবাহ না করে, হাত ধরি লয়ে যায় কন্যা সেই বরে। এক্ষণে আমার হস্ত ধরি লও তুমি, স্বেচ্ছায় তোমারে রাজা বরিলাম আমি। রাজা বলে, শুক্র জানি তপ কল্পতরু, ব্রাহ্মণের শ্রেষ্ঠ আর দৈত্যগণ গুরু। তাহার নন্দিনী তুমি, বন্দিতা আমার, সে কারণে যোগ্য আমি নই তোমার। বিবাহ করিতে তোমা বড় ভয় মম, শুক্র ক্রোধে হয় পাছে সংশয় জীবন। সর্পের বিষের তেজে একজন মরে, ব্রাহ্মণের ক্রোধ বিষ সবংশে সংহারে। দেবযানী বলে, রাজা কি তোমার ভয়? অযাচকে দিলে দান কি বা তার হয়? রাজা বলে, যদি তিনি দেন অনুমতি, তবে তো বিবাহ করি, শুনো গুণবতী। এত বলি দেবযানী রাজার উত্তর, রাজারে লইয়া গেল পিতার গোচর। পিতারে কহিল কন্যা যত বিবরণ, যযাতি নৃপতি আইল মৃগয়া কারণ। ধর্মশীল রাজা নহুস্তনয়, তাহারে সম্প্রদান করো মোরে মহাশয়। শুনিয়া কন্যার বাক্য বলে শুক্রাচার্য,
যজাতিকে দিব তোমা এ নহে আশ্চর্য। এত বলি দৈত্য গুরু চলে শীঘ্র গতি, দেবযানী সহ গেল যথা নরপতি। শুক্রে দেখি নরপতি প্রণতি করিল, কৃতাঞ্জলি হইয়া সম্মুখে দাঁড়াইল। শুক্র বলে, শোনো যজাতি নৃপমণি, এই দেবযানী হয় আমার নন্দিনী। রাজা বলে, ধর্মাধর্ম জানহ আপনি, ক্ষত্রিয়ের যোগ্য নহে ব্রাহ্মণ আপনি। শুক্র বলে, আছে দোষ, বলে দেবযানী, ব্রাহ্মণ তনয়া 3 বর্ণের জননী। তথাপি বিবাহ করো আজ্ঞায় আমার, মম তপ বলে দোষ খণ্ডিব তোমার। এক বাক্য আমার শুনহ নৃপমণি, শর্মিষ্ঠা দেখো দৈত্যের নন্দিনী। মম কন্যা দেবযানীর সেবিকা এখন, সেবিকার মতো তারে করিবা লালন। এত বলি সমর্পি দিলেন দেবযানী, শুক্রে প্রণমিয়া দেশে গেল নৃপমণি। শর্মিষ্ঠার সহ 100 যুবতী, অশোক বনেতে রাজা দিলেন বসতি। যথাযোগ্য ভক্ষ ভোজ্য বসন ভূষণ, প্রত্যক্ষে সবারে রাজা কইল নিয়োজন। দেবযানী হইল প্রধান পাটেশ্বরী, হেন মতে ক্রীড়া করে দিবস সর্বরি। ধরিল প্রথম গর্ভ শুক্রের নন্দিনী, 10 মাসে প্রসব হইল দেবযানী। দ্বিতীয়ার চন্দ্রপ্রায় হইল নন্দন, নন্দনের যদু নাম রাখিল রাজন। কতদিন পরে দেখো দৈবের যে গতি, শর্মিষ্ঠার হইল পুত্র চন্দ্র সমদূতি। দেবযানী প্রসবিল যুগল নন্দন, যদু আর তুর্বসু বিখ্যাত সর্বজন। শর্মিষ্ঠার গর্ভে জন্মে এ 3 কুমার, দ্রুজ অনু পুরু 3 সর্বগুণধার। শুনলেন বন্ধু দেবযানীর বিবাহ বর্ণনা, এবং সে সঙ্গে শর্মিষ্ঠা ছিল তার সহচরী দাসী, কিন্তু সহচরীর মতোই তার সঙ্গে থাকতো, কিন্তু দৈবক্রমে দেখা যাচ্ছে যে দেবযানীর যখন সন্তান হলো তখন শর্মিষ্ঠারও 3 পুত্র হলো আর কি। এই অবধি শুনলেন, পরের দিন আবার পরের পর্ব। আজকে এই পর্যন্ত। আচ্ছা, ভালো থাকবেন বন্ধুরা, পরের দিন আবার আসছি। আজ চলি।